হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা এখন সিমলা মানালি ঘুরতে এসেছি। তো সিমলায় সবার প্রথমে এসেছি, আর এখানে এটা আমাদের প্রথম দিন। এখন রেডি হয়ে আমরা সিমলা একটু ঘুরতে বেরিয়েছি। তো এখন মোটামুটি বিকেল 5টা মতন বাজে। আমরা লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট করে তারপর রেডি হয়ে এসেছি। আর নিচে কিছুক্ষণ ওয়েট করছিলাম সবার এসে উপস্থিত হওয়ার জন্য। তারপর যখন সবাই এসে উপস্থিত হয়ে গেছে তখন আমরা হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি চারিদিকের ভিউ দেখতে দেখতে। সবার প্রথমে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো, এখানে একটা কালী মায়ের মন্দির আছে। সেই মন্দিরটা দর্শন করতে, মানে মাকে দর্শন করতে। আর সেই মন্দিরের উপর থেকে পাহাড়ের ভিউটা নাকি খুবই সুন্দর দেখতে লাগে, সেটাই দেখতে। তো এখানে রাস্তাগুলো খুবই ঢালু। সচরাচর আমাদের তো এরকম রাস্তায় হাঁটার অভ্যেস নেই, তাই খুবই কসরত করে হাঁটতে হচ্ছে। ফাইনালি আমরা এই কালী মন্দিরে এসে উপস্থিত হয়েছি। আর এখানে একদিকে জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতো রাখতে হবে। জুতো টুতো রেখে তারপর আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। আমি একটু ভিডিও করার জন্য ইতস্তত করছিলাম, ভাবছিলাম যে ভিডিও আদৌ করতে দেবে কিনা, ছবি টবি তুলতে দেবে কিনা, তাই একটুখানি আড়ালেই আমি ভিডিওটা করার প্রথমে চেষ্টা করছিলাম। তারপর দেখলাম না, সবাই নর্মালি ক্যাজুয়ালি ফটো তুলছে, কোনো অসুবিধা নেই, তাই আমি ভিডিওটা করলাম। মাকে দর্শন করার পর বাইরে এসে ভিউটা দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল দেখতে। বিকেলের পড়ন্ত রোদে চারিদিক খুবই ঝলমল করছিল পাহাড়। আর দূরের পাহাড়গুলো দেখুন হালকা হালকা কুয়াশা জমতে শুরু করেছে। এখানে আমরা অনেকগুলো ছবিও তুলেছি, সবাই এখানে প্রচুর ছবি তুলেছি। এখানে ঘোরা শেষ করে আমরা হেঁটে হেঁটে আবার বেরিয়ে পড়েছি অন্য একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আর এর পরে যে জায়গাটায় যাচ্ছি সেটাকে এখানে লোকাল ভাষায় মাল রোড বলে। আর কিছু দূর গেলেই আমরা সেখানে পৌঁছে যাব। আর এখানে বাড়িঘরগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে আমার দেখতে। তো হেঁটে হেঁটে গল্প করতে করতে আমরা ফাইনালি মাল রোডের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখন মাল রোডে এসে পৌঁছে গেছি। আর এখানের ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এখানে দাঁড়িয়েও আমরা অনেক ছবি তুলেছি, অনেক ছবি ক্লিক করেছি। এখন আমি সবাইকে একটুখানি, আমাদের গোটা টিমকে একটুখানি দেখিয়ে নিলাম। তারপর এখানে ছবি টবি তোলার পর এখান থেকে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। এখানে রাস্তাও ভীষণ ঢালু, রীতিমতন গরম লাগছে এরকম সময়। রোদটাও যেহেতু উঠেছে, আর সেই রকম এই মুহূর্তে ঠান্ডাও নেই ওখানে, সেই কারণে। আর আমি নিজের মুখটাকেও একটুখানি দর্শন করিয়ে দিলাম। তারপরে এখানে একটা হ্যান্ডমেড জিনিসপত্রের একটা মেলা মতন বসেছিল। হাতে তৈরি বিভিন্ন রকম জিনিস, শল থেকে শুরু করে চাদর, সোয়েটার, শোপিস, বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তো সেই মেলাটাকে একটুখানি ঘুরে দেখার জন্য এসেছিলাম। বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছিল, যেটা দেখছিলাম সেটাই নিয়ে নিতে ইচ্ছা করছিল, কিন্তু এতই দাম বলছে, মানে ধরাছোঁয়ার বাইরে এরকম। যেহেতু এখানটা ট্যুরিস্ট স্পট, একটু দাম তো হবেই। আর তার উপরে এগুলো সব হ্যান্ডমেড এরাই বলছে, তো বেশিরভাগ জিনিসটাই হ্যান্ডমেড। সব জিনিস তবে নয়, কিছু কিছু জিনিস এমনিও আছে, সেই কারণে একটু দামটা ভীষণ চড়া। বাচ্চাদের জন্য দু একটা শোপিস এখান থেকে কেনা হয়েছিল, খেলনা জিনিসপত্র কেনা হয়েছিল। আর আমাদের জন্য সেরকম কিছু এখান থেকে কেনাকাটা করিনি, শুধুমাত্র ঘুরে দেখেছি। আর এই দোকানটায় না রেশমের সুতো বিক্রি হচ্ছিল। আর এখানে রেশম কিট, যে কিট থেকে রেশম সুতো তৈরি হয় সেই কিট এখানে এরা চাষ করেছে, সেটাই দেখছিলাম। বাচ্চারা দেখে খুব মজা পাচ্ছিল, এরা যেহেতু প্রথমবার এরকম কোনো একটা জিনিস দেখছে, এক্সপিরিয়েন্স করছে, সেই কারণে ওদের খুব ভালো লাগছিল এই পোকাগুলো দেখে। এই সব কিছু দেখার পর এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। এখান থেকে বেরিয়ে গিয়ে আরও সামনের দিকে এগিয়ে চলে গেলাম। এখানে একটা চার্চ ছিল, এখানেও সবাই অনেক সুন্দর সুন্দর ছবি ক্লিক করছে। আর এরপরে দেখুন আস্তে আস্তে সূর্যটা ডুবে যাচ্ছে, চারিদিক হালকা হালকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে। এরপরে আমরা একটা আইসক্রিম দোকানে চলে গিয়েছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। এখানের আইসক্রিম কিন্তু ভীষণ টেস্টি ছিল, স্ট্রবেরি ফ্লেভারের ছিল।
আর আমার কর্তা যেহেতু আইসক্রিম খায় না, তাই ও বাদে বাকি সবাই আইসক্রিম খেয়েছি। আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমরা আরও সামনের দিকে গেলাম। এখানে একটা সামার কালেকশন বলে একটা এখানেও এক ধরনের মেলা টাইপের হচ্ছিল, তো সেখানেও আমরা চলে গেলাম দেখার জন্য যে কী কী বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন ড্রাই ফ্রুটসের দোকান ছিল, আর হ্যান্ডমেড জিনিসও বিক্রি হচ্ছিল, শোপিস থেকে শুরু করে শীতের জিনিসপত্র, বাচ্চাদের জিনিসপত্র, এই সমস্ত জিনিস বিক্রি হচ্ছিল এখানে। ওখানটা ভালো করে ঘুরে টুরে আবার ওখান থেকে আরও একটু নিচের দিকে আসছিলাম। নিচেতে অনেক দোকানপাট আছে, অনেক মার্কেট আছে, সে সমস্ত কিছু দেখার জন্য। আর এখন এখানে ভালোই অন্ধকার নেমে গেছে, আর এরকম সময়ে ভালো ঠান্ডাও লাগছিল এই মুহূর্তে। এখানে দেখুন অনেক দোকানপাট, পুরো একদম ঝলমল করছে চারিদিক আলোয় দোকানপাটে। এই সমস্ত জায়গাগুলো একটুখানি ঘুরে দেখবো বলে এলাম। আর এখানে 8টার পর থেকে সব দোকান আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে দিয়েছে, আর লোকজনও রাস্তাঘাটে একেবারেই কম। প্রথমে বুঝতে পারিনি, তারপর দেখছি যে 8টা 8:30 হতে না হতেই দোকানপাট সবই বন্ধ। আর আমরাও ফেরার পথে আমরা রীতিমতন রাস্তা হারিয়েই ফেলেছিলাম। আর আমাদের যে ট্রাভেলার, তাকে তো কোথাও খুঁজেই পাইনি, সে কোথায় চলে গেছে জানি না। আর এই যে দেখুন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন, সামনে কোনো লোকজন দেখতে পাচ্ছি না, না পেছনে কোনো লোকজন দেখতে পাচ্ছি না। গোটা রাস্তাটা পুরো খালি আর নির্জন হয়ে আছে, যেন মনে হচ্ছে গভীর রাত, কিন্তু গভীর রাত হয়নি তখনও। ওই মোটামুটি 9টা 9:30 মতন বেজেছে, এমন সময় এরকম রাস্তাঘাটে পুরো ফাঁকা। যাই হোক, 2-1জন লোক সামনে দেখতে পেয়েছিলাম। আমার কর্তা অনেকটা আগে এগিয়ে গেছিলো, তারপর কোনো একজনকে জিজ্ঞেস করে ফাইনালি হোটেলে এসে পৌঁছেছি। দেখা হবে নেক্সট ব্লগে।